ধান কাটার বিবাদকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এগরা রাজেন্দ্র চক। তার জেরে পুলিশের ওপর আক্রমণ চালিয়েছিল গ্রামবাসীরা। পরে এগরা থানার পুলিশ বাহিনী আক্রমণকারীদের ধরতে গ্রামে অভিযান চালায়। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে এগরা থানার পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ দোষীদের ধরতে অভিযান চালানোর নামে লুটপাট ও অত্যাচার চালাচ্ছে। সেই ঘটনায় রাজেন্দ্র চক গ্রামের পরিদর্শনে যান সৌমেন্দু অধিকারী সহ বিজেপির 5 প্রতিনিধি। তারা অত্যাচারিত পরিবারগুলির লোকেদের সাথে দেখা করেন। যদিও গ্রামে পুরুষ শূন্য হয়ে রয়েছে, কাথির সাংসদ সৌমেন্দু অধিকারীকে দেখে কান্নায় ভেঙে পড়েন এক মহিলা। ওই মহিলা সাংসদকে জানান, এখানে তৃণমূলের মদতে পুলিশ আমাদের ওপর অত্যাচার করছেন, বাড়ির জিনিসপত্র ভাঙচুর করছেন, লুটপাট চালাচ্ছে, আমাদের আপনি বাঁচান। সৌমেন্দু অধিকারী ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। এগরার তৃণমূলের বিধায়ক বলছেন না এগরা থানা যে বসে আছেন তৃণমূলের ক্যাডার, তা তিনি বলছেন, মানে এখানকার যিনি আইসি তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত, তৃণমূলকে এখানে জেতানোর দায়িত্ব নিয়ে এসছেন। কারণ লোকসভা ভোটে 9,000-এর বেশি ভোটে এখানে তৃণমূল হেরেছে। এই গ্রামের 80%-এর বেশি মানুষ আমাদেরকে সমর্থন করেছেন। আর আগামী দিনেও আমরা এখানে জিতবো। ভারতীয় জনতা পার্টি এখানে 2026-এর নির্বাচনে এগরা বিধানসভা জিতবে। এই আতঙ্ক থেকেই তারা বারে বারে এখানে মানুষের উপর আক্রমণ নামিয়ে আনছে এবং তারই ফলশ্রুতিতে এতগুলো পুরো গ্রাম আজকে, শুধু পুরুষ নয় মহিলারাও আজকে আতঙ্কে বাড়ি ছাড়া হয়েছেন। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কীভাবে বাড়িঘরের দরজাগুলো ভেঙেছে আপনারা দেখুন। এটা কোনো মানে সভ্য দেশে এই জিনিস ঘটতে পারে? এটা পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ বাহিনীকে দিয়ে তার দলের যেটুকু ঘাটতি আছে যে যে জায়গায় সেগুলো পূরণ করার চেষ্টা করছেন। এর বাইরে অন্য কিছু না, সম্পূর্ণ বিষয়টা রাজনৈতিক, এর মধ্যে অন্য কোনো আইনি কোনো বিষয় নেই। একেবারে গ্রাম শূন্য, পাশাপাশি মহিলারা কান্নায় ভেঙে পড়ছে। হ্যাঁ, একটা উদাহরণ তৈরি করার চেষ্টা হচ্ছে। শিবির বদল করতে হবে আইসি সাহেবের বক্তব্য, এবং উদাহরণ তৈরি করার চেষ্টা হচ্ছে রাজেন্দ্র চক করে দেবো এরপরে অন্য জায়গায়। দাদা, গ্রামবাসীরা বলছে যে আপনারা বেরিয়ে যাওয়ার পর ওদের উপর হামলা হতে পারে। না, সেটা তো আমরা পাশে আছি, সেটা তো আমরা ছেড়ে যাচ্ছি না তাদেরকে। আমরা আজকে এসছি ঘটনাস্থল দেখতে এবং আমরা সর্বক্ষণ তাদের পাশে থাকবো। আপনারা কি বলবো বলতে, একবার ভেবে দেখো, পুলিশ নিজের মুখে বলছে সব জায়গায় যে যেখানে যা কিছু করবি তোরা, আমরা রাজেন্দ্র চক বানিয়ে দেবো। তার মানে কি ভয়াবহ একটা ঘটনা ঘটতে চলেছে, বুঝতে পেরেছেন? গ্রামটায় রাজেন্দ্র চকে শুধু মহিলারা আছেন, বাচ্চাদের মামার বাড়ি পিসির বাড়ি পাঠিয়ে দিয়েছে, আর একটা পুরুষ নেই, পুরুষ শূন্য। আর ওনাদের একটাই ভয় হচ্ছে যে আমরা চলে গেলেই ওনাদের ওপর অ্যাটাক হবে, কিন্তু আমরা তা করতে দেব না, মোটেই করতে দেব না। তার একটাই কারণ, আমরা এসেছি কেন, 5 জন এমএলএ, নিশ্চয়ই আমাদের মধ্যে সেরম কিছু জোর দিয়ে কিছু করবার ক্ষমতা মানসিকতা নিয়ে আছি বলে আমরা তাই এসেছি আজকে। এবং আমরা যাব, পুলিশের থানায় যাচ্ছি, সব 5 জন এমএলএই থানায় যাচ্ছি। আমরা মায়েদের চোখের জলটাকে বৃথা যেতে দেব না, এটুকু ভাবতেই পারো তোমরা। এলাকার মহিলা তো আতঙ্কে রয়েছে। স্বাভাবিকই, আমার ওপর টর্চার হলেও তো আমি আতঙ্কে থাকবো, কিন্তু আমাদের কিছু করার বলতে, আমরা তো এইখানে কাছে তো কেউ থাকি না, যারা কাছে থাকি মহিলাদের সে কথাও আমরা বলছি, যদিও খোলা ইয়েতে বলা উচিত না, যে মহিলারা আরও যতটা শক্ত আছেন তারা আরেকটু শক্ত থাকলে আমরা পাশে আছি, আমরা পুরোপুরি পাশে আছি। শুধু আমরা এই 5 জন এমএলএ নয়, আরও 4-5 জন এমএলএ আসবেন, আমরা পাশে আছি। এবং যদি কিছু না হয় আমরা লাগাতার একটা ধর্না বা এরকম, আমাদের এমপিও কথা দিয়েছেন যে আমরা লাগাতার ধর্নার একটা ব্যবস্থা করব। এই অভিযোগ পুলিশ অস্বীকার করেছে। পুলিশ জানিয়েছে এলাকাবাসীর অভিযোগ ভিত্তিহীন। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।